যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছেন, সস্ত্রীক বিভিন্ন জায়গায় গিয়েছি, আপনি দেশের বাইরে যেহেতু মানে আপনি সহ রাত্রেবেলা বাইরে বেরোতে আপনার একটু ফিল করেন, আনইজি ফিল করেন, গ্রুপ বেঁধে যায়। আর সেখানে যে মহিলারা নিজে একাকী বের হয়ে যাচ্ছে, হয়তো তুই একজন সঙ্গী সাথী নিয়ে তারা বের হয়ে যাচ্ছে, নামাজ পড়তেছে, নামাজ শেষে চলে আসতেছে। আপনি যদি মুজদালিফার কথাটা চিন্তা করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি যদি সেই জায়গাটায় যে আপনি কিছু স্থানের কথাগুলো বলেছিলেন, আমাদের যেটা মনে আছে পরিষ্কার যে 7 তারিখ রাতে, আসলে 8 তারিখে যাওয়ার কথা কিন্তু 7 তারিখ রাতে নিয়ে যায়, যেহেতু এটা সৌদি সরকার ওই মুহূর্তে অর্গানাইজ করে এই সময়ের কিছু কথা যদি আমি আরও দু একটাই বলি, যে আমি ব্যক্তিগত জীবনে মানে হচ্ছে খাবার নিয়ে খুব মানে ছোটবেলা থেকেই ডিস্টার্ব করি, যে আমি এই খাবার খাই না, এটা খাই না, এটা বেছে খাই, ওটা খাই, এবং এই খাবার টেস্টি হয় নাই, শুধু ভুল ধরা এটা। তো এই জন্য সবাই একটু ওয়ারিডও ছিল, আমার চাচি, আমার মা, আমার শাশুড়ি, সবাই, আমার খালারা সবাই, এবং ফোন করে আমার ওয়াইফকে পর্যন্ত এই কথা বলতো, এই তুমি এটা নিয়ে যাও, ওইটা ওই কি মরিচ নিয়ে যাও, এটা নিয়ে যাও, যদি কিছু খেতে না পারেও তাহলে একটু ডিম ভর্তা করে ওরে দিও যেন ও খেতে পারে। এটা বিশ্বাস করুন, ওখানে যাওয়ার পর আমার সমস্ত খাবারই খুব মজা লাগছে। যে মানুষ আমি এই দেশে এই খাবার খাই না, ওই খাবার খাই না, ওইখানে যেয়ে মনে হচ্ছে সমস্ত জিনিস, মানে আমার কাছে মনে হচ্ছে সমস্ত জিনিস সেখানে পজিটিভ হয়ে আসতে শুরু করলো। তারপরেও খুব চিন্তার বিষয় ছিল ওই 5 দিন কি হবে, মানে যেই 5 দিন হচ্ছে আমার হজের 5 দিন, 8, 9, 10, 11, 12, এই যে 5 দিন, কারণ ওই ব্যবস্থাপনাটা তখন সৌদি সরকারের ব্যবস্থাপনা, আমাদের বাংলাদেশি মোয়াল্লিমের ব্যবস্থাপনা, এটা সৌদির ব্যবস্থাপনাতে চলে যাচ্ছে, তখন তাদের খাবার দিবে তারা, এটা নিয়ে একটু টেনশন সবাই। তারপর ওইখানে কীভাবে করবে কাজগুলো, তো আমরা এটাই হলাম, আমাদেরকে 7 তারিখ রাতে নিয়ে গেল, আমাদেরকে বলছিলেন যে আগে রেডি হয়ে থাকবেন, আমরা সন্ধ্যার পরেই এশার নামাজ পরেই আমরা রেডি হয়েছিলাম, রাতের দিকে এসে আমাদেরকে নিয়ে গেলো, মিনায় নিয়ে গেলো। তো মিনায় যাওয়ার পরে সেখানে কিছুই, সেই কয়দিনের জন্য তো হচ্ছে শুধু আল্লাহর কাছে দোয়া করাই ইবাদত, এটাই হজের যে প্রধান যে বিষয়গুলো। তো মিনায় আমরা থাকলাম, মিনাতে অত্যন্ত চমৎকারভাবে আমরা যেইভাবে নামাজ পড়া, ইবাদত করা, দোয়া দুরুদ করা সব কিছু করলাম। দেন হচ্ছে পরের দিন রাতে আমাদেরকে নিয়ে গেল আরাফার উদ্দেশ্যে, আরাফাতে চলে গেলাম আমরা বেশ রাতে। এই দুটো ট্রিপই ছিল গাড়িতে করে নিয়ে গেল আমাদেরকে, মানে আপনার ওয়ে নাই, আপনাদের গাড়িতে করেই যেতে হবে, অথবা ট্রেন, মানে এই ব্যবস্থা এটা পুরো সরকার থেকে অর্গানাইজ। আরাফাতে যায়, এখন আরাফাত তো ইয়াউমে আরাফা, আল হজ্জ আরাফা, হজই হচ্ছে আরাফা, একদম ওই 9 তারিখ যেটা উকুফে আরাফা আপনাকে থাকতেই হবে। তো আমরা সারাদিন সেখানে, এবং ওইখানে তো চমৎকার একটাই, এবং ওইখানে ব্যক্তিগত দোয়া, আমলই হচ্ছে ব্যক্তিগত দোয়া। তো তারপরেও সামষ্টিক দোয়া হয়, যে দোয়া করেছে একটা দোয়া হয়েছিল সামষ্টিক, ওইখানে তেমন কোনোই নাই, কারণ ওই দিন আমাদের হুজুর বললেন যে না, আজকে কোনো ওয়াজ নসিহত এত কিছু না, আমরা ব্যক্তিগত আমল করব। তো অনেকেই হয়তো পারেন না, তাদেরকে ব্যক্তিগত নিয়ে তিনি আমল করছিলেন, এবং শেষে একটা দোয়া করেছিলেন। এই দোয়াটাই আমাদের সকলের কলিজা ভরে গেছিল, মানে এরপরে তো তারপরে তো মানুষ বাইরে বের হয়ে অবস্থাটা হয় এমন, দোয়া করতে করতে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে গলা ভেঙে যায়, মানুষ কাঁদতে কাঁদতে তার শরীর দুর্বল হয়ে পড়ে, এছাড়া আর কোনোই নাই, আপনার শরীরে অদম্য শক্তি আপনি পাবেন।